আমার হাজবেন্ড আমাকে ইট মেরেছে। ডক্টর গোস্বামী, ডক্টর বিধান গোস্বামী রাতের বেলা এসেছিল। অ্যাকচুয়ালি তাদের একটা প্রোগ্রাম ছিল, 12টার সময় এসছে। তো আমি সবসময় তালা লাগিয়ে রাখি, আমাদের ওই জায়গাটার মধ্যে খুব চুরি টুরি হয়। ওই দিন আমি 2টা তালা কেন লাগিয়েছি এটাতেই রাগেছে, 2টা তালা কেন লাগিয়ে রেখেছো, চাবি দাও না কেন? তো চাবি তো দিচ্ছি, একটু পরে দিচ্ছি বলছিলাম আর কি, যে তুমি এত দেরি করে কেন এসছো। তো চাবিটা দিতে একটু দেরি হয়ে গেছে, তারপরেই সে ইট পাটকেল শুরু করেছে মারা। এমনিতে একটু ইনটক্সিকেশন ছিল বোধহয়। তারপরে হ্যাঁ, একটু গেলে তো অল্প স্বল্প তো মানুষ তো একটু করেই, এটা তো নর্মালি। এটাই ওইদিন কি বেশি করেছিল বা কম করেছিল এটা তো জানি না, কিন্তু ইউজুয়ালি তো অল্প স্বল্প একটু করে। ওই দিন একটা কথা বলার পরে এত রেগেছিল কেন বুঝতে পারলাম না। এরপরে তো ইট ফিট মারলো এইসব। আর মারতে মারতে বলেছি চাবিটা নিচে দিয়েছি, আর সে তো এই কথা শুনছেই না। বারবার বলছি তুমি আসো, চাবিটা তো নিচে আছে। না শুনেই ইট পাটকেল মারছিল, আর আমিও দরজা দিয়ে আটকাচ্ছিলাম, বলতে চাইছিলাম যে নিচে চাবিটা আছে, শুনছে তো নাই। এরপরে আমি দরজাটা বন্ধ করে আবার যখন দরজা খুলেছি তখন মধ্যে দাঁড়িয়েই ছিল ইটটা নিয়ে। যেমন দরজা খুলেছি সাথে সাথে একদম, আর দরজা বন্ধ করার চান্সই পাইনি আমি। আর একদম চোখে এসে লেগেছে। মানুষ রাগ করতেই পারে, সবকিছুই হতে পারে, দুজনের মধ্যে ঝগড়াও হতে পারে, কিন্তু অমানবিক আচরণ করা তো অমানসিক। তো মান আর হুঁশ যার নেই সে তো মানুষ না। এরকম করে যদি মানে একজনকে মারে, আমরা তো কুকুরকেও মারি না, তো আর ওয়াইফকে তো মানে মানুষ তো, ওয়াইফ তো আর মানুষ মারার মতো ইয়ে না, বস্তু বা জন্তু না। আমরা যখন কুকুরকেই মারি না, তাকে কে কোনো সাহস দিল ওয়াইফকে মারার জন্য? এটা তো উনি ডাক্তার বলে না, কোনো মানুষকে নিজের স্ত্রীর উপর হাত, স্ত্রী কেন কারোর উপরেই হাত লাগানো উচিত না। কি দিয়ে মেরেছে উনি আপনাকে? ওই ইট ইট দিয়ে, বললাম যে ইট দিয়ে উড়িয়ে মেরেছে। কখন হয়েছিল রাত্রে ঘটনাটা? 11:45-48 হবে। আপনার হাজবেন্ডের নামটা কি? ডক্টর বিধান গোস্বামী। উনি এই হাসপাতালে কি হয়? এমএস। আমি তো এখন অসুস্থ, এখন তো বিচার চাওয়ার মতো আমার কাছে ক্ষমতাই নেই। আমি দেখছি যদি হয় তাহলে একটা তো সুরাহা করতেই হবে, এটা তো আমার নাহলে তো আবার ভবিষ্যতে যে হবে না এটার কোনো ইয়ে নেই। তার জন্য না না, ও ডে ওয়ান থেকে, বিয়ের পর থেকে তার এরকম আবহাওয়া। কিন্তু আমি ভেবেছি, কি বলবো, মানুষ বলে না মানুষকে ভালোবাসলে আদর করলে মানুষ ঠিক হয়ে যায়, কিন্তু 28 বছর 29 বছরও যে ঠিক হয়নি সে আর কখনো ঠিক হবে না, এটাই আমি আশা করছি আর কি। সবসময়। কতদিন ধরে এটা চলছিল? যতদিন থেকে বিয়ে হয়েছে। এই বিষয়ে কাউকে কোনো সময় জানিয়েছিলেন? সবাইকে জানি, এখানে যারা যারা আছে সবাই জানে। আমার বান্ধবী আছে, এখানে উকিল আছে, সবাই জানে। সবাই বলে, আমার উকিল তো আমাকে এত ভালোবাসেন, বলছে ম্যাডাম উনি তো আপনাকে ভালোই বাসেন। এটা বলে এর জন্য যে মানে যাতে এটা সুরাহা হয়ে যায়। কেউ তো আর ঝগড়াঝাটি চায় না, কিন্তু ওরাও ভালো করেই জানে যে এগুলো যে ইয়ে কি বলে এটাকে, সত্যি কথা না। সবাই চেষ্টা করেছে যে আমাকে শান্ত করে, ওনাকে ইয়ে করে করার জন্য, কিন্তু উনি তো কথা শুনেন না। ওইটা ইট দিয়ে আঘাত করেছে, ইট ইট সরাসরি এসে একদম নিচ থেকে একদম উড়িয়ে মেরেছে, একদম পুরো বড় একটা ইট লেগেছে। কি দুষ্টা ছিল আপনার বলেছিলেন? সেরকম কোনো তো দোষ নেই। হাজবেন্ড যদি আমার কোনো সেরকম দোষ ছিল না। ওই যে বলেছি কেন আমি দেরি করে আসলে, আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবো না। বাইরে গেলে আমি কোনো জিজ্ঞেস করতে পারবো না। ওয়াইফ হিসেবে কি আমার এতটুকু অধিকার নেই যে তুমি দেরি করে আসছো কেন? এটাতে অন্যায় হয়েছে কিছু? সবার ওয়াইফ, যেই ওয়াইফ নিজের হাজবেন্ডকে ভালোবাসে বা একটু কেয়ার করে, সেই ওয়াইফকে নিজের হাজবেন্ড মানে হাজবেন্ডকে এই কথা জিজ্ঞেস করার অধিকার থাকবে না যে তুমি কেন দেরি করে আসছো? এটাতে কোনো খারাপ কথা বলেছি? গালিগালাজ তো হয়নি কিছু। ইনফ্যাক্ট আমি কখনো গালি দিই না। আপনার নামটা কি? ডক্টর সর্বাণী দেববর্মন।